এক যুবক হঠাৎ করেই তার জীবনে একটা পরিবর্তন আসলো। আল্লাহ হেদায়েত দিলেন, মুখে দাড়ি রাখলেন, মাথায় টুপি দিয়ে নামাজ পড়া শুরু করেছেন। কিন্তু এই ছেলেটার সাথে একটা মেয়ের একটা রিলেশন ছিল। বেয়াদবি মাফ করবেন, বোঝার জন্য বলছি। ছেলেটা যে মেয়ের সাথে রিলেশন, তাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, আজকের পর তোমার সাথে আমার আর কথা হবে না, আমি আল্লাহর পথে চলে এসেছি, তুমিও আল্লাহর পথে আসো। আল্লাহ যদি আমাদের তাকদীরে বিবাহ লিখে থাকে তাহলে হালাল ভাবে আমাদের সম্পর্ক হবে বলেই নাম্বার ব্লক করে সিম পাল্টিয়ে আল্লাহর পথে চলা শুরু করেছে। মেয়েটা তাকে খুঁজে সাক্ষাৎ করার কোনো সুযোগ পায় না। একদিন দেখছে এই যুবক অজু করছে একটা পুকুরে, মসজিদে নামাজ পড়তে যাবে, পুকুরে অজু করছে। পুকুরের ওই পারে মেয়েটার বাড়ি। মেয়েটা দেখেই দৌড়ে উঠে সিঁড়ির দিয়ে উঠে ছাদ থেকে যুবকটাকে ডাক দিয়ে বলছে, তুমি বুড়া বয়সের কাম জুয়ানকালে শুরু করছো কেন? তার মানে দাড়ি রাখবা, অজু করবা, নামাজ পড়বা, তওবা করে ভালো হয়ে যাবা, এটা তো হচ্ছে বুড়া বয়সের কাম। বুড়া বয়সের এই কাম তুমি জুয়ানকালে কেন শুরু করেছো? আমাদের অনেক তরুণ যুবক দেখবেন একটু দাড়ি রাখা শুরু করলে আশেপাশের যুবকরা মিলে তাকে তিরস্কার করে, অপমান করে। আর এটার নাম দিয়েছে একটু ফান করলাম, আমার হাতে হুজুর হইছে, এভাবে তিরস্কার করো, হাতে নামাজি হইছে, হাতে হুজুর হইছে, হাতে মোল্লা হইছে। আল্লাহ মাফ করুন, এইভাবে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করছেন। মনে রাখবেন, আপনার কোনো তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার আর ফানের কারণে কোনো তরুণ আর যুবক যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহর গজবে পড়তে হবে, ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়ে বলছে, বুড়া বয়সের কাম তুমি জোয়ানকালে শুরু করছো কেন? যুবক সেদিকে না তাকিয়ে অজু শেষ করে পিছন দিকে ফিরে নামাজ মসজিদের দিকে যাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি বুড়া বয়সের কাম জোয়ানকালে শুরু করেছি, কারণ আমি আমার জীবনে বুড়া বয়স পাবো এমন কোনো গ্যারান্টি আমার জীবনে নাই, এই জন্য আমি জোয়ানকালে শুরু করেছি। আল্লাহু আকবার। আমরা যারা তরুণ যুবকরা মনে করছি বয়স এখনো আছে, তোমার মতো কত তরুণ আর যুবক হসপিটালের বিছানায় ছটপট করছে, ঠিক কিনা? ঠিক যেই মুহূর্তে আমি কথা বলছি আর আপনি কথা শুনছেন, ঠিক এই মুহূর্তে পৃথিবীর কত তরুণ যুবক অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় অপারেশন থিয়েটারে আছে। কত তরুণ যুবক অ্যাক্সিডেন্ট করে লাশ রাস্তার পাশে পড়ে আছে। মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই। কারো মৃত্যুর খবর শুনলে আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি আর নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে রাজিউন, ফিরে যাব। কারো মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ বলা মানে তার জন্য দোয়া করা নয়, বরং ইন্না লিল্লাহ বলে আপনি নিজেকে ওয়াজ করছেন, এই যে লোকটা দুনিয়া থেকে বিদায় হলো, তার মৃত্যুর খবর শুনে আপনি আপনাকে উপদেশ দিচ্ছেন, এই লোকটা আজ গিয়েছে, আমাকেও যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে, ঠিক কিনা? প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি বলছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া আপনাকে শিখাচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নামে মরছি। পৃথিবীর কত মানুষ ঘুমিয়েছে, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে নিজেকে বিদায় হওয়া লাগবে, এই কথাটা কলিজার ভিতরে রাখা। কাফা বিল মাউতি ওয়াইজান। পৃথিবীর সবচেয়ে বড় বক্তা হচ্ছে মৃত্যুর চিন্তা। আমরা ঘন্টার পর ঘন্টা যা বোঝাতে পারবো, আমরা 2-3 ঘন্টা বক্তব্য দিয়ে যা বোঝাতে পারবো, একজন মৃত ব্যক্তিকে দেখলে ওই মৃত্যুর চিন্তা আপনাকে 5 মিনিটে তার চাইতে বেশি বোঝাতে পারে, যদি হৃদয় দিয়ে কথাগুলো উপলব্ধি করতে পারি। প্রত্যেক মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত, এক একটা নিয়ামত। পৃথিবীর প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন। দুঃখের বিষয় হয় আফসোস, দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হচ্ছে আমাদের সেই উপলব্ধি নাই ভাই। একেবারে যদি পারতাম কাছে ডেকে হাত ধরে বুঝায়া বলতাম, দোস্ত তোমার উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না যে আল্লাহ তোমাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। তুমি যে বেঁচে আছো,
এটাই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। রমাদান যদি পেয়ে যান তাহলে প্রথম রমাদানে সেজদায় পড়ে আল্লাহর কাছে লম্বা সময় ধরে একটা শুকরিয়ার সেজদা দিবেন। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত একটা সেজদায় পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ কত মানুষকে তুমি মাটির তলে দিয়েছ, আমাকে আল্লাহ রমাদান পাওয়ার তৌফিক দিয়েছ, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? রমাদানের 1 নম্বর প্রস্তুতি হচ্ছে প্ল্যান তৈরি করা, পরিকল্পনা করা, নিয়ত করা। বুখারী শরীফে হাদিসটি আছে, মিশকাতে আছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমার কলিজার দিকে, কলিজার দিকে। পৃথিবীর মানুষকে মুখের কথা বোঝানো যায় না, বলে অনেক কলিজার কষ্টের কথা সন্তানকে আপনি বোঝাতে পারেন নেই, ছেলে মেয়েকে আপনি বোঝাতে পারেন নেই, মা বাবাকে বোঝাতে পারেন নেই। দয়ালু আল্লাহ বলেন, বান্দা আমাকে মুখ দিয়ে বলতে হবে না, আমি তোমার মুখের প্রত্যেকটা ভাষার শব্দ যেমন বুঝি, আমি তোমার কলিজার প্রত্যেকটা, হৃদয়ের প্রত্যেকটা শব্দ আর অক্ষর বুঝতে পারি। আল্লাহু আকবার। খালি হৃদয় একটু টান, একটু আকর্ষণ, একটু মায়া, একটু ভালোবাসা, একটা প্ল্যান, এই প্ল্যান আর এই টান, এটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে কাকে আল্লাহ কখন কিভাবে নাজাত দেয়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। হৃদয়টাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। একটু রমাদান আসার আগে রমাদানের আমলগুলোর জন্য একটু প্ল্যান করেন, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর রমাদান প্ল্যানার আছে, পারলে ওটা ক্রয় করেন, নেন। বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। এই প্ল্যানারটা নিলেও সেখানে রমাদান আপনি কী কী আমল করবেন, অনেকগুলো প্ল্যান সেখানে তৈরি করা আছে। এতে করে ইনশাআল্লাহ আপনার রমাদানটা সুন্দর হবে। 2 নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে, 2 নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদান আসার আগে যার গুনাহের যে অভ্যাস আছে সেটা পরিত্যাগ করতে হবে। রমাদান পাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেয়েছে, ফালাম ইউগফার লাহু, অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। রমাদান পাওয়ার পরেও যদি এখন থেকে আপনি গুনাহ থেকে মুক্ত না হন, রমাদান পাওয়ার পরেও যদি সেই গুনাহের অভ্যাস চলতেই থাকে, আখেরাত ধ্বংস হবে তো হবে, নবীর বদদুয়া পেয়ে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। এজন্যই এখন থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। গুনাহের যে অভ্যাসগুলো আছে, এক একজনের এক একটা অভ্যাস থাকতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। পৃথিবীর প্রত্যেকটা মানুষই অপরাধী, এক একজন এক এক রকমের গুনাহের মধ্যে লিপ্ত আছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা ওই গুনাহের পথ থেকে ফিরে আসে তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যার গুনাহের যে অভ্যাস আছে সেগুলো এখন থেকেই তওবা করতে হবে। তওবা মানে 1 নম্বর সেই গুনাহ ছেড়ে দেয়া, 2 নম্বর সেই গুনাহে আর না যাওয়ার সিদ্ধান্ত নেয়া, 3 নম্বর গুনাহটা যদি কারো পাওনা হয়ে থাকে সেই পাওনা ফেরত দেয়া, 4 নম্বর হচ্ছে গুনাহটা যদি আপনি যে পাপ করছেন ওই পাপটা যদি কোনো মানুষের পাওনা হয় পাওনা ফেরত দিবেন। যদি পাওনা ফেরত তাকে দিতে না পারেন তাহলে তার বংশের যারা আছে তাদেরকে ফেরত দিবেন, তার ওয়ারিসদের কাছে দিবেন। যদি তাদেরকেও খুঁজে না পান তাহলে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। তওবা মানে গুনাহ ছেড়ে দেয়া, তওবা মানে হচ্ছে ওই গুনাহ না করার সিদ্ধান্ত নেয়া, তওবা মানে হচ্ছে মানুষের হক থাকলে সেটা ফেরত দেয়া, তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া। এইভাবে নিজের জীবনটাকে তওবা করে গুনাহ থেকে মুক্ত করে এখন থেকে সাজানো প্রয়োজন, যাতে করে রমাদানটা গুনাহ মুক্তভাবে সাজাতে পারি। 3 নম্বর রমাদানের 3 নম্বর প্রস্তুতি হচ্ছে রমাদান আসার আগে কোরআন মাজিদের তেলাওয়াত শিখে দেয়া। আল্লাহ আপনাকে পড়ার মতো তৌফিক দিয়েছেন, দেখার মতো তৌফিক দিয়েছেন, বোঝার মতো ব্রেন দিয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখলেন, আল্লাহর দেয়া কান দিয়ে দুনিয়ার সব কিছু শুনলেন, আল্লাহর দেয়া ব্রেন দিয়ে দুনিয়ার সব কিছু ভাবতে পারলেন, কিন্তু আল্লাহর দেয়া এই নিয়ামতগুলো দিয়ে
আল্লাহর কোরআন পড়াটা যদি শিখতে না পারেন, তো আপনার মতো অকৃতজ্ঞ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে আর একটা হতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা এত তৌফিক, এত নিয়ামত দেওয়ার পরেও বাংলা পড়া শিখলেন, অঙ্ক কষা শিখলেন, ইংরেজি পড়া শিখলেন, কিন্তু আল্লাহর এই কোরআন তেলাওয়াত করা আপনি যদি শিখতে না পারেন, তো কিয়ামতের মাঠে আফসোস করতে করতে নিজের গায়ের গোশত নিজে কামড়াবে, শুধু আফসোস করবে, আফসোস কি করলাম জীবনটাকে। আসুন আখিরাতে আফসোস করার আগে দুনিয়াতে আল্লাহর এই কোরআন তেলাওয়াতটা শেখার চেষ্টা করি। রমাদান মাস হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন কোরআন নাজিলের মাস। ওই রমাদানে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেয়া। মোহতারাম হাজরিন, আমি তো আপনাদের খুব কাছের। ফেনী শহরে আমার 4টা মাদ্রাসার একটা মাদ্রাসা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। আমার টিচার আছে, চোখে দেখে না। আমার ছাত্র আছে, চোখে দেখে না, শুনে শুনে পুরো কোরআনটা মুখস্থ করেছে। ছাত্র হাফেজ আছে, কোরআন শুধু শুনে মুখস্থ করেছে, চোখ নাই, এরপরেও সে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, মুখস্থ করতে পারে, আর আপনার চোখ থাকার পরেও যদি আল্লাহর কোরআন পড়া শিখতে না পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? নিজেকে একটু প্রশ্ন করেন। ওয়াজ তো বেশি লাগে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি আপনার অঙ্ককে প্রাধান্য দিলেন, আপনি ইংরেজিকে প্রাধান্য দিলেন, আপনি দুনিয়ার সব শিক্ষাকে প্রাধান্য দিলেন। বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার সন্তানটাকে অঙ্ক শেখানোর চেষ্টা যে পরিমাণ করেন, ইংরেজি শেখানোর চেষ্টা যে পরিমাণ করেছেন, আপনি আপনার সন্তানকে দুনিয়ার সায়েন্স বিজ্ঞান শেখানোর চেষ্টা যে পরিমাণ করেছেন, আপনি আল্লাহর এই কোরআনটাকে শেখানোর চেষ্টা সেই পরিমাণ করেন নেই। যদি কলিজায় ঈমান থাকে, সত্যিকার অর্থে যদি আপনি পূর্ণ ঈমানদার হয়ে থাকেন, দুনিয়ার শিক্ষার চেয়ে আল্লাহর এই কোরআনের শিক্ষাকে একটু হলেও প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? আপনার অন্তরে কোরআনের প্রতি মর্যাদা বেশি থাকবে। বছরের পর বছর চলে যায়, মাসের পরে মাস, এই কোরআনটা যে আপনি পড়তে পারেন না, আপনার আফসোস পর্যন্ত হয় না, একটু আফসোস পর্যন্ত হয় না যে আমি শিখতে পারলাম না। একটু আফসোস যদি হতো, তাহলে তো কিয়ামতের মাঠ হয়তো নাজাতের একটা উসিলা হতে পারতো, যে আল্লাহ আমি আফসোস করেছি, অন্তত আফসোস পর্যন্ত করি যায় না, আফসোস। আর একটা আফসোস তৈরি করেন না রে ভাই, একটু করে যায় অন্তর, একটু আফসোস নিয়ে আসেন যে আমি শিখতে পারলাম না কেন। আমার মতো নাখান্দা, আমার মতো এত খারাপ মানুষ পৃথিবীতে আরেকটা হতে পারে না, যে আল্লাহ আমাকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আল্লাহর কথাগুলোকে একটু খুলে পড়তে পারলাম না। বিশাল হাফিজ, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, তার একটা ইতিহাস পাওয়া যায়। প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ খেতেন, প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ খেতেন। একসময় এত খারাপ ছিলেন, মদ খেতে খেতে একদিন মদের নেশায় ঢুলতে ঢুলতে একটা আবর্জনা, একটা ডাস্টবিনে গিয়ে পড়লেন। যখন হুঁশ আসলো, ডাস্টবিন থেকে উঠে দেখছে পুরো শরীরে ময়লা। ডাস্টবিন থেকে উঠে ময়লা ঝাড়তে ঝাড়তে তার পাশেই দেখছে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা, কোরআন একটা আয়াত। এই আয়াতটা দেখে, আল্লাহর নাম দেখে, লোকটা এটা নিয়েই সে এটাকে বুকের সাথে মুছতে লাগলো। প্লাস্টিকে লেখা ছিল, এটাকে ধুয়ে বাসায় নিয়ে খুব সম্মান দিয়ে সেটাকে আটকে রেখে দিল। আর মনে মনে বলতে লাগলো, আমার মতো খারাপ মানুষ এই ডাস্টবিনে থাকতে পারে, কিন্তু আল্লাহর কোনো কথা, আল্লাহর নাম এই ডাস্টবিনে থাকবে আমি তা মানতে পারি না। আল্লাহর এই নাম অসম্মানিত হবে, এটা হতে পারে না। এটাকে নিয়ে সম্মান দিয়ে পরিষ্কার করে বাসায় দিয়ে গেল। রাতে স্বপ্নে দেখেছেন, আল্লাহ বললেন, বিশাল হাফি, তুমি আমাকে সম্মানিত করেছো, আমার নামকে সম্মানিত করেছো, আমার কথাকে সম্মান দিয়েছো, আমি সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিলাম। আল্লাহু আকবার। আমি সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিলাম, আর সারা পৃথিবীর মানুষ তার নাম জানে। প্রিয় ভাইয়ের আমার, হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আফসোস, একটু আফসোস অন্তত করেন। শিখতে পারেন বা না পারেন, চেষ্টা অন্তত করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যে চেষ্টা করে আমি তার জন্য রাস্তা খুলে দেই।
বয়স হয়ে গেছে, মসজিদে একটু ব্যবস্থা করেন, ইমাম সাহেবের কাছে যান, মুয়াজ্জিনের কাছে যান, অনলাইনে কত ব্যবস্থা আছে। হুজুর আমি একটু আল্লাহর কোরআনটা পড়া শিখতে চাই, পারেন বা না পারেন চেষ্টা করেন। চেষ্টা, আল্লাহ আপনার চেষ্টার দিকে তাকায়, আল্লাহ আপনার চেষ্টা দেখে। যদি আল্লাহর কাছে আপনার চেষ্টা কবুল হয়ে যায়, এই একটা আমলও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে। কেউ কেউ অন্য আলেমের কথাও বলেছেন, তিনি মারা যাওয়ার পরে তার এক শাগরেদ তাকে স্বপ্নে দেখেছেন। দেখলেন তিনি খুব আরামে আয়েসে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অবস্থায় তিনি আছেন। তাকে তার ছাত্র জিজ্ঞেস করলেন, আপনাকে তো দেখছি আপনি খুব ভালো অবস্থায় আছেন, আচ্ছা বলেন তো আপনাকে আল্লাহ কোন আমলের কারণে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে, জীবনের বহু আমল আছে, আমি মনে করেছিলাম আমার অনেক বড় বড় আমল আছে, হয়তোবা এরকম যে কোনো একটা আমলের কারণে আল্লাহ আমাকে সম্মানিত করবেন, কিন্তু আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ছোট্ট একটা আমলের কারণে, যেটা দিয়ে আমি কল্পনা করিনি। কি সেই আমল? বললেন, আমি একদিন একটা বই লিখছিলাম, বই আগে লেখা হতো দোয়াত কলম দিয়ে, দোয়াত কলম চিনেন কিনা? কালিতে কলমটা ঢুকিয়ে উঠিয়ে আবার লিখতো। তো একটা দোয়াত কলম দিয়ে আমি লিখছিলাম, লিখতে লিখতে আমি কালি নিয়ে যখন উঠালাম, একটা মাছি পানির তৃষ্ণায় ওই কলমের মাথায় এসে বসেছে। আমি কলমটা ধরে রাখলাম, আমি ভাবলাম যে মাছিটির তৃষ্ণা নিবারণ করি, হয়তো এটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই যে একটা সামান্য মাছিকে পানি পান করালাম, আমার জীবনে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন এই ছোট্ট একটা আমলের কারণে। আল্লাহু আকবার। আর তারগিব ওয়াত তারহিব কিতাবে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন। একটা লোক জান্নাতে গিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটা গাছের ডালের কারণে। গাছের ডালের কারণে মানুষ জান্নাতে কিভাবে যায়? গাছের ডালের কারণে। একটা ডাল রাস্তায় পড়ে আটকে গিয়েছে, মানুষ যাওয়া আসা করতে পারছে না, দাঁড়িয়ে আছে। এই লোকটা বাসায় গিয়ে একটা কুড়াল নিয়ে এসে গাছের ডাল কেটে টুকরো টুকরো করে মানুষের আসা যাওয়া রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কখন আল্লাহ কোন আমলের কারণে কাকে নাজাত দেয় বলা যায় না। আফসোস, আল্লাহর কাছে একটা আফসোসের দরকার। আল্লাহ আমি শিখতে পারিনি, চেষ্টা করছি। আল্লাহর এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে কথা বলবে আর না হয় বিপক্ষে বলবে। কোরআন কখন পক্ষে বলবে? যখন আপনি কোরআনকে ভালোবাসবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআন নিয়ে যখন একটু চেষ্টা করবেন শেখার জন্য, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আসুন রমাদান আসার আগে কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করি। নাম্বার 5 নাম্বার, রমাদান আসার আগে নিজের ব্যস্ততাকে কমানোর জন্য প্ল্যান করি। রমাদান আসলে আমাদের ব্যস্ততা আরও বেড়ে যায়, ঠিক না? আপনি দেখবেন এখন থেকে প্রস্তুতি শুরু। ব্যবসায়ীরা রমাদান ধরে ধুমসে বেচা কিনা করবে, গাড়ির ড্রাইভারদের ভাড়া তখন বেশি হয়। মানে এমন এক সিস্টেম চালু করেছে, রমাদান আসলে নতুন কাপড় লাগবে, নতুন মার্কেটিং লাগবে। এই মার্কেটিংয়ের পিছনে শয়তান তো বসে নাই। শয়তান আল্লাহকে ঘোষণা দিয়েছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলেছে, আমি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য, জাহান্নামী করার জন্য আমি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করব। ডানে বামে সামনে পিছে চতুর্দিক থেকে ষড়যন্ত্র করবে। তার বড় একটা ষড়যন্ত্র হচ্ছে রমাদান এসেছে বেশি আমল করার জন্য, আর আমরা রমাদানকে বানিয়েছি মার্কেটিং আর টাকা ইনকামের জন্য, ঠিক কিনা? কত লাগবে বলেন? আমি একজন ব্যবসায়ী ভাই, শুধু বক্তা নই, আমারও আলহামদুলিল্লাহ ফেনী শহরে গ্রিন টাওয়ারে আমারও স্বর্ণের দোকান আছে, জুয়েলার্স আছে, আমার কাপড়ের ব্যবসা আছে। ওয়াল্লাহি বলছি, আমিও ব্যবসা বুঝি, আমি একজন ব্যবসায়ী হিসেবে বলছি। কত টাকা লাগে এই 1.5 বিঘা পেটের জন্য? কয় টাকা লাগলে বলবেন যে হবে, আর দরকার নেই? বলতে পারবেন কত আপনার লাগবে? কত টাকা হলে আপনি ক্ষান্ত হবেন? শুনুন
পৃথিবীতে আমরা মনে করি টাকা পয়সা যার যত বেশি হবে এই দুনিয়াতে সে তত বেশি সুখ আর শান্তিতে বসবাস করে। মানে টাকা যত আছে আরো লাগবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইহিয়া উলুমুদ্দিনের মধ্যে, জাহান্নামের একটা বড় স্বভাব হচ্ছে হালমিম মাজিদ, জাহান্নাম চাইবে আরো আছে কিনা। পৃথিবীতেও জাহান্নামী মানুষের একটা বড় স্বভাব হচ্ছে তার শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই, যত পাইবে তত আরো চাইবে, ঠিক কিনা। মানে কোনো শুকরিয়া কৃতজ্ঞতা নাই। আপনি আমি যেন সেই জাহান্নামীদের স্বভাব আমাদের মধ্যে না আসে। কত টাকা লাগে। একজন বাদশা আলেমদের একটা মজলিস বসালেন, আলেমদেরকে ডেকে বললেন আমার একটা প্রশ্ন আছে, তোমরা একটা জবাব দাও। কি প্রশ্ন? বলছে আমি একজন বাদশা, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ কিচ্ছুর অভাব নাই, কিন্তু আমার হচ্ছে আমার এই খাদেম, একটা ঘর ছাড়া কিচ্ছু নাই। ও চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে কি ফকফকে তার চেহারায় হাসি, সব সময় আনন্দে থাকে, চেহারা হাসি খুশি। আর আমি ঠিক মতো রাতে ঘুমাইতে পারি না, ওর কিছুই নাই আর ও এত আনন্দে থাকে, আর আমার সব থেকেও আমার শান্তি নেই। কারণটা কি? একজন আলেম দাঁড়িয়ে বলল, বাদশাহ আমি আপনাকে বিষয়টা বুঝাই দিব, একটা রাত আমার সাথে সময় দিবেন আর আমাকে 99টা স্বর্ণের মুদ্রা দিবেন, 99টি সূত্র দিয়ে আমি আপনাকে বোঝাবো। বলো আচ্ছা ঠিক আছে। কিভাবে? 99টা স্বর্ণের মুদ্রা নিলেন, নিয়ে বাদশার কাছ থেকে একটা প্যাকেটের ভিতরে 99টা স্বর্ণের মুদ্রা দিয়ে ওই প্যাকেটের গায়ে লিখে দিলেন, আল্লাহর জন্য তোমাকে ভালোবেসে আল্লাহর পক্ষ থেকে তোমাকে 100টি স্বর্ণের মুদ্রা হাদিয়া দেয়া হলো। গায়ে লেখা আছে কয়টা? 100টা। ভিতরে আছে কয়টা? 99টা। নাই কয়টা? একটা। বাদশাকে বললো চলেন। যেই খাদেমকে সবসময় হাসি খুশি দেখে বাদশা বড় ঈর্ষান্বিত, সেই খাদেমের ঘরের দরজার সামনে রেখে দূর থেকে তাকিয়ে আছে যে দেখেন বাদশা এবার একটু কাহিনীটা দেখেন। কি? খাদেম ঘরের ভিতর থেকে বের হয়ে দেখছে ঘরের দরজার সামনে একটা প্যাকেট পড়ে আছে, উপরে দেখছে যে 100 স্বর্ণের মুদ্রার কথা লেখা আছে। স্ত্রীকে ডাকলেন, দুইজনে মিলে বললো আসলে কি ভিতরে স্বর্ণ আছে কিনা দেখো। খুলে দেখলেন যে হ্যাঁ আসলে স্বর্ণের মুদ্রা আছে। এবার স্ত্রী বললো তাহলে একটু গুনে দেখি কয়টা আছে। গুনতে গুনতে দেখছে যে 99টা আছে। তাহলে নাই কয়টা? একটা। স্ত্রী আর স্বামী দুইজনে মিলে সারা রাত আর ঘুম নাই। স্বামী বলে যে যেহেতু 100টা লেখা আছে, একটা কম, নিশ্চয়ই একটা বোধহয় আশেপাশে কোথাও পড়ে গেছে, আশেপাশে খুঁজতেছে। স্ত্রী খুঁজে, স্বামী খুঁজে, সারা রাত ধরেই খুঁজতেই আছে। সারা রাত আর ঘুম নেই। ফজরের পরে ঘুমাইতে যায়, তাও ঘুম নেই। মনে করছে যে রাতে পাই নেই, হয়তো দিনের বেলা পাবো। সকালে উঠে আবার খুঁজতেছে। সারা রাত ঘুমাইতে পারে নেই, দিনেও ঘুমাতে পারে নেই। এবার ওই খাদেমকে রাজদরবারে ডাকলো। বাদশা জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে না বলে না। পরে বললো বাবা বলো তোমার স্বর্ণের মুদ্রা নিয়ে কি কাহিনী। বললো বাদশা সারা রাত ঘুমাইতে পারি নেই। কেন? কই যে প্যাকেটে 100 স্বর্ণের মুদ্রার কথা লেখা আছে, 99টা আছে, একটা পাই নেই। একটা পাও নাই ঠিক আছে, 99টা তো পাইছো। ওই আলেম দাঁড়িয়ে বললেন বাদশা এই হলো পৃথিবীর মানুষের স্বভাব। ও জীবনে একটা মুদ্রা পায় নাই, 99টা পেয়েছে। এই 99টা পেয়েই তার শুকরিয়া আদায় করা দরকার ছিল, ক্ষান্ত হওয়া দরকার ছিল, কিন্তু না, 99টা পাওয়ার সব আনন্দ সে হারিয়েছে। ওই যে একটা পায় নাই সেটার টেনশন করে আজ আমাদের অবস্থাও তাই। যা দিয়েছে আলহামদুলিল্লাহ, লাখো কোটি মানুষের চেয়ে ভালো আছি, এরপরে আরো লাগবে আরো লাগবে, এই টেনশনে আমাদের আরামের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা। 11টা মাস আল্লাহ আপনাকে দিয়েছে, 11টা মাস। 11 মাস তো আপনি ইনকাম করেছে। আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর অনেক কষ্টের কাম করি, বিশেষ করে অনেক প্রবাসী। হুজুর ডিউটি করতে হয়, অনেক কষ্ট। কোন রকম হুজুর যদি রোজাটা না রাখতে পারি অসুবিধা আছে কিনা। মানে এমনভাবে মাসালা জিজ্ঞেস করে, যদি আমরা বলি যে হুজুর ভাই আপনার রোজা না রাখলে অসুবিধা নাই হবে, তাইলে মানে সে চায় যে আমরা এই ফতুয়াটা যেন দেই। জাকাতের মাসালা আসলে এমনভাবে ঘুরাইয়া পেঁচাইয়া আমাদেরকে মানে মাসালা জিজ্ঞেস করে, আল্লাহ মাফ করুক। যদি আমরা বলি যে না জাকাত দেয়া লাগবে না, তাইলে তো মানে তার কলিজা পর্যন্ত খুশি হয়ে যাবে, এমন সিস্টেমে বলে। রমাদান আসলে আপনার অনেক কাজ ব্যস্ততা, আল্লাহ 11 মাস আপনাকে কাজ করার, ডিউটি করার, ইনকাম করার সুযোগ তৌফিক আল্লাহ দিয়েছেন। রমাদানের একটা মাস ডিউটি আর ইনকাম কম করলেও চলে, ঠিক কিনা। একটা
একটা মাস অন্তত ইবাদতের জন্য রাখেন, একটা মাস অন্তত আল্লাহর জন্য রাখেন ভাই। চাইলে রমাদান আগামী বছর পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এখন থেকে প্রস্তুতি নিয়ে রমাদানে ইবাদত সময় বাড়িয়ে ইনকাম, দুনিয়ার কাজ, একটু ব্যস্ততা কমানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 6, রমাদান আসার আগে 6 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাদানের অনেক মাসালা মাসাইল আছে, না জানার কারণে অনেকে রোজায় ভুল করে বসে। অনেক তরুণ যুবক আছে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, 5টা রোজা গত বছর রাখতে পারি নাই, কি হয়েছে? ওই যে আমার স্বপ্নদোষ হয়েছিল। তো স্বপ্নদোষ হলে যে রোজা ভাঙে না, এটা ওর ধারণাই নেই। তাহলে কোন কারণে রোজা ভাঙে, কোন কারণে রোজা ভাঙে নেই মাসালা জানা দরকার। তো হুজুর গত বছরের 3টা রোজা আমার হালকা হয়ে গেছে, রোজাগুলো আবার রাখা লাগবে কিনা? কেমনে হালকা হয়েছে? রোজা হালকা হইল কেমনে? হুজুর রোজায় প্রচণ্ড খারাপ লাগছিল, গরম লাগছিল, তো আমি হুজুর একটু গোসল বারবার করছি, গোসল একটু বেশি করে করছিলাম, তো রোজায় যে হালকা হয়ে যায়। আমরা মনে করি যে প্রচণ্ড গরমে মানে রোজার সময় যদি একটু গোসল বেশি করে তাহলে হালকা হয়ে যায়। এটা ভুল মাসআলা। রমাদানের রোজার কষ্টের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা মাথায় পানি দিতাম। কষ্ট হলে আপনি চাইলে গোসল 1-2বার করতে পারেন, অসুবিধা নাই। শুধু নাকে মুখে পানি না ঢুকলেই হলো, মাথায় পানি দিতে পারেন, অসুবিধা নাই। রোজা রেখে অনেকগুলো কাজ করা যায়, আমরা মনে করি করা যায় না। আবার যেগুলো করা যায় না সেগুলো আমরা করি। অনেক মাসালা আছে। রমজানের রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, কানে ড্রপ দেওয়া যাবে কিনা, নাকে ড্রপ দেওয়া যাবে কিনা। যেমন চোখে আপনি ড্রপ দিতে পারবেন, কানে নাকেও ড্রপ দিতে পারবেন। শর্ত হচ্ছে ড্রপটা যেন সরাসরি গলার ভিতরে না যায়। গলায় যদি তিক্ততাও লাগে অসুবিধা নেই, আপনার রোজার কিছু হবে না। চোখে ড্রপ দিবেন, এটা সাধারণত গলার ভিতরে যায় না, কানেরটাও তেমন যায় না। তবে নাকে ড্রপ দিলে সতর্ক বেশি থাকতে হবে, এটা সাধারণত একটু পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সতর্ক থাকতে হবে। একান্ত চলে গেলে ওই দিনে রোজা কাজা করতে হবে। রক্ত পরীক্ষা করতে হবে, রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে কিনা। উত্তর হচ্ছে রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে। রক্ত কাউকে দেয়া যাবে কিনা চেষ্টা করবেন রমজানের রোজা রাখা অবস্থায় কাউকে রক্ত না দিতে। রমাদান ইফতারের পরে দিবেন। কোনো কারণ যদি দিতে হয়, রক্তের পরিমাণ যদি বেশি দিয়ে দেন, নিজের শরীর অসুস্থ হয়ে যায়, তাহলে ওই দিনে রোজা কাজা করবেন। অন্যথায় যদি সামান্য পরিমাণ রক্ত দিয়েছেন, এতে আপনার রোজা ভাঙবেন। এরকম অনেক মাসআলা আছে। রমাদান আসার আগেই রোজার মাসআলা মাসাইল সংক্রান্ত করে একটা বই পড়বেন। কালকে থেকে বাসায় রুটিন করে দিবেন, রোজা আসার আগ পর্যন্ত একটা বই আলেমদের সাথে পরামর্শ করি, একটা বই নির্ধারণ করি, প্রতিদিন একটু একটু করে পড়লে রোজার মাসালা মাসাইলগুলো শেখা হবে। রমাদান আসার আগের প্রস্তুতি, রোজার মাসালাগুলো জেনে নিব। রমাদান আসার আগের আরেকটি প্রস্তুতি হচ্ছে কিছু টাকা জমিয়ে রাখবেন রমাদানে দান করার জন্য। এখন থেকে কিছু টাকা জমান রমাদানে দান করার জন্য। রমাদানে আমরা সাধারণত জাকাত দেই আর দান করতে হয়। জাকাত যাদের অর্থ আছে তারা দিবেন, যাদের অর্থ নাই বা জাকাত ফরজ হয় নাই তারা জাকাত না দিলে অন্তত দান করার জন্য নিয়ত করবেন। প্রিয় ভাই, রমাদানেই জাকাত দিতে হবে না আবশ্যকতা নয়, তবে আমরা সাধারণত রমাদানে জাকাত দিই যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাস এবং মনে রাখা সহজ। জাকাতের পয়েন্ট যেহেতু এসেছে, রমাদানে একটা বড় প্রস্তুতি হচ্ছে জাকাত দেয়া। কারণ রমাদান আমরা জাকাত দেই হিসেবে বলছি। জাকাতের মাসালা যদি ধরি, কত মানুষ যে এই ক্ষেত্রে প্রতারণা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ হাদিসটি আছে, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষগুলো হবে বাটপার। সবচেয়ে বেশি ধোঁকা প্রতারণা দেওয়ার চেষ্টা করি রমাদান মাসে। এমনভাবে মাসআলা জিজ্ঞেস করে, হুজুর আমার কাছে কোনো টাকা নাই, তো আছে কোথায়? হুজুর ব্যাংকে রাখছি, এফডিআর করে রেখেছি, হুজুর ওই যে আপনার কারেন্ট অ্যাকাউন্টে রেখেছি, ব্যাংকে রেখে দিছি, টাকা তো আমার কাছে নাই, হুজুর জাকাত দেয়া লাগবে কি না? মানে এমনভাবে জিজ্ঞেস করে যেন আমরা বলি, রে ভাই না না জাকাত দেয়া লাগবে না, অসুবিধা নাই। তাহলে তো তার কলিজা পর্যন্ত খুশি হয়ে যাবে। মনে রাখবেন, দুনিয়ার মানুষকে ধোঁকা দেয়া যায়, একজনকে ধোঁকা দেয়া যায় না, তিনি কে? ব্যাংকে যেই টাকা আপনি 5 বছর 10 বছর 1 বছর যেই কোনো সময়ের জন্য আপনি এফবিআর করেন আর যাই করেন না কেন, ইসলামী পন্থায় রাখেন আর যেভাবেই রাখেন না কেন, ব্যাংকের টাকা প্রত্যেকটা পয়সার হিসাব করে জাকাত আপনাকে দিতে হবে। হুজুর আমি তো 5 বছরের জন্য রাখছি, এখন আমি জাকাত দিব কি করে? 5 বছরের জন্য রেখেছেন, এটা আপনার ব্যাপার। চাইলে আপনি
তার আগেও টাকা তুলে ফেলতে পারবেন, হয়তো তুলছেন না কেন, লাভ পাবেন না। এই জন্য ব্যাংকে রাখা প্রতিটা টাকার যাকাত দিতে হবে। মানুষের কাছে টাকা ধার দিয়েছি, হুজুর না আমার কাছে টাকা নাই, তো কোথায়? ব্যাংকে না হুজুর, ব্যাংকেও নাই, কোথায় আছে? হুজুর টাকা ধার দিয়েছি। যেই টাকা ধার দেওয়ার পরে চাইলেই পাবেন নিশ্চয়তা আছে, ওই টাকার যাকাত আপনাকে দিতে হবে। যেই টাকা আপনি দিয়েছেন ধার, যাকে দিয়েছেন সে একটা প্রতারক বাটপার, কবে দেয় নাকি না দেয় তারও ঠিক ঠিকানায় নেই। ওই ব্যক্তির কাছে পাওনাকৃত টাকার যাকাত প্রতি বছর দেয়া লাগবে না, নেয়ার পরে 1 বছরের যাকাত দিতে হবে। আমি আবার বলছি, টাকা ধার দিলে সেই ধারের টাকার যাকাত দিতে হবে, যদি পাওনা নিশ্চিত থাকে চাইলেই পাবেন। আর যদি মনে করেন যে কবে দেয়, দেয় কিনা, প্রতারক এইরকম মনে হয়, তাহলে পাওয়ার পরে 1 বছরের যাকাত দিতে হবে। হুজুর আমার কাছে টাকা নাই, ব্যাংকেও নাই, টাকা ধার দেওয়া নাই, ব্যবসায় দেওয়া আছে, ব্যবসার জন্য যেই টাকা দিয়েছেন চাইলেই পাবেন, ওই ব্যবসার উপরে লাগানো টাকার উপরও যাকাত দিতে হবে। হুজুর না টাকা নাই, কি আছে? জমি আছে। কিছু মানুষ না খেয়ে মরে যায়, এরপরে জমিয়ে জমিয়ে খালি জমি কিনে, খালি জমি কিনে, জমি কিনার নেশা আছে কি নেই? মরে যায়, এরপরে 1 ডিসিম জায়গা বিক্রি করে না, কয় না জায়গার জায়গায় জায়গা, জমির জায়গায় জমি থাকবে, আমি গেলাম। তুমি তো গেলে বাবা তোমার 1.5 বিঘাতের জায়গা, তোমার 1.5 হাতের পরিমাণ জায়গা লাগবে, এত জায়গা কার জন্য? না কোনো কথা নেই, মরে যাবে, তারপর একটা স্বাক্ষর দিবে না। ছেলেরা বলে অন্তত 2 ডিসিম না, খবরদার। মানে কিছু মানুষ জমির এত পাগল, খুঁজে খুঁজে জমি কিনে রাখে, বলে না হুজুর আমার কাছে টাকা নাই, তো কি আছে? জমি আছে, জমির উপরে কি যাকাত দেয়া লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ, জমির উপরেও যাকাত দিতে হবে। জমি যদি আপনি ফসলের জন্য ক্রয় করে থাকেন, তাহলে জমির ফসলের উপরে যাকাত দিতে হবে, জমির মূল্যের উপরে যাকাত আসবে না। কিন্তু যদি আপনি জমিটা ক্রয় করে থাকেন, দাম বাড়লে বিক্রি করবেন, বেশিরভাগ মানুষ এই জন্যই কিনে রাখে, ঠিক না? এখানে কিছু ওখানে কিছু, কি যে দাম বাড়লে বিক্রি করব। যেই জমি আপনি ক্রয় করেছেন দাম বাড়লে বিক্রি করবেন, ওই জমির মূল্যের উপরে যাকাত আপনাকে দিতে হবে। তালবাহানা মানুষের সাথে চলে, আল্লাহর সাথে চলে না। ভালো করে মনে রাখবেন, যেই জমি আপনি কিনেছেন এটা দাম বাড়লে বিক্রি করবেন, ওই জমির মূল্যের উপর আপনাকে যাকাত দিতে হবে। যেই জমি আপনি ক্রয় করেছেন নিজে বাড়ি করবেন, ওই জমির উপরে যাকাত দিতে হবে না। ফসল করবেন, ওই জমির ফসলের উপরে যাকাত আসবে, জমির মূল্যের উপরে যাকাত আসবে না। ফ্ল্যাট কিনেছেন, ওই ফ্ল্যাটে আপনি থাকবেন অথবা ভাড়া দিবেন, ওই ফ্ল্যাটের মূল্যের উপরে যাকাত আসবে না। তবে ফ্ল্যাট কিনেছেন, এটা দাম বাড়লে আরেক জায়গায় বিক্রি করবেন, ফ্ল্যাট ক্রয় বিক্রয় আপনি ব্যবসা করেন, ফ্ল্যাটের মূল্যের উপরে আপনাকে যাকাত দিতে হবে। গাড়ি আপনি কিনেছেন নিজে ব্যবহার করার জন্য, যাকাত দেওয়া লাগবে না। গাড়ির ব্যবসা আপনি করেন, কিনেন বেচেন, যদি ব্যবসা করেন, গাড়ির মূল্যের উপরে আপনাকে যাকাত দিতে হবে। স্বর্ণের যাকাত দেয়া লাগবে কিনা? ব্যবহার করা স্বর্ণেরও যাকাত দিতে হবে। 7.5 ভরি পরিমাণ স্বর্ণ হলে ওই স্বর্ণের যাকাত দিতে হবে। কতটুকু দিবেন? 1,02,500 বা 2.25% যাকাত দিতে হবে। একজন আলেমের কাছে যাবেন, গিয়ে আপনার সম্পদের বিবরণ দিবেন, দেওয়ার পরে তার থেকে জিজ্ঞেস করবেন যে কত টাকা যাকাত দিতে হবে। অনেকে যাকাত দেওয়া যেন না লাগে, এই জন্য মাসালা পর্যন্ত জিজ্ঞেস করে না। আমি আমার জীবনে এমন অনেক বড় বড় ব্যবসায়ী পেয়েছি আলহামদুলিল্লাহ, যাদের বেশিরভাগের কথা হলো, যেই বছর থেকে যাকাত দেয়া শুরু করেছি তারপর থেকে ব্যবসা আল্লাহর বরকত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে যাকাত দিলে সম্পদ কমে না। মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। হুজুর করি তো আমরা দান, যাকাত দিবেন রমাদান মাসে, আর বিশেষ করে দান করবেন। এবং দান করার কথা আসলে 2-1টা পয়েন্ট বলতে হয়। আমাদের দেশে কিছু মানুষ মাশাআল্লাহ দান করে, কিন্তু ওনার এই দানের বাম্পারের ঠেলায় মসজিদে মাসে 5,000-10,000 টাকা উনি হাদিয়া দেয়। ওনার এই হাদিয়া দানের বাম্পারের ঠেলায় মাসে ইমামের চাকরি যায় আসে, ঠিক কিনা? মানে উনি যে দেয়, ইমাম সাহেবকে 5,000 টাকা দিয়া, হুজুর লন দিলাম 5,000, একটা রিসিট দেন। ইমাম সাহেব 5,000 টাকার রিসিট লিখছে, জনাব অমুক সাহেব, শেষে সাহেব দিয়েছে, শুরুতে জনাব। বাংলা যারা ভালো বোঝেন আপনারা জানেন, এই যে এই কথা বলতেছে ছেলেগুলোর কথায় কান পর্যন্ত আসতেছে। কোন নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না। চাচাকে খুশি করার জন্য ইমাম সাহেব শুরুতে জনাব শেষে সাহেব, 2 ডিগ্রি দিলেন, তাও চাচা খুশি নেই। চাচা বলে, ঘটনা কি? ইমাম সাহেব এদিকে আসেন, আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নেই। কি হয়েছে চাচা, কি হয়েছে? আপনি যে নামটা লিখছেন হয়েছে,
আরে চাচা আপনার নাম তো ঠিকই লিখছি, কি বানান ভুল হয়েছে বলেন ঠিক করি না? বানান ঠিক আছে, তাহলে ভুল কোথায়? আপনি যে জনাব অমুক সাহেব লিখছেন, আমি যে গত বছর হজ করতে গিয়ে হজ থেকে এসে দাওয়াত দিয়ে আপনারা খাওয়াইছি, আপনি ভুলে গেলে হবে? তাহলে নাম লিখছে, ভুল কি করছে? হাজি সাহেব লেখে নেই। এইরকম দান কিয়ামতের মাঠে তোমার মুখে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? কয় টাকা তুমি দান করে বাহাদুরি দেখাও, কয় টাকা দাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো। সাহাবায়ে কেরাম বাসায় গেলেন, যে যা পারলেন নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক, পুরো জীবনের সমস্ত সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় এনে দান করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, এত সম্পদ ওমর দান করেছে, এইবার বোধহয় দান করার দিকে ওমর এক নম্বরে চলে যাবে। কিন্তু অপেক্ষা করতে লাগলেন আরেকজন সাহাবী আসুক, কারণ সব সময় আমলের দিকে আরেকজন সাহাবী এক নম্বরে থাকে। তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখি তিনি আসুক। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর, মা ইয়া আবু বকরিন মা আবকাইতা লি আহলিক। আবু বকর, তুমিও তো অনেক দান করলে, আচ্ছা বলো তো পরিবারের কাছে কয় ভাগ রেখে আর কতটুকু দান করেছো? ওমর তো অর্ধেক দান করে অর্ধেক রেখে এসেছে, তুমি কতটুকু রেখেছো আর কতটুকু এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার পরিবারের কাছে আল্লাহ রাসূলকে রেখে আমার সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি। আল্লাহু আকবার। বলেন, আপনি যে বাম্পার দেখেন, কয় টাকা আপনি দান করেন? সৌদিতে হজ করতে গেলে, উমরায় গেলে দেখবেন মক্কা থেকে আরাফা পর্যন্ত প্রায় 20-25 কিলোমিটার একটা ছোট্ট নদী আছে। নদী মানে খাল, এই পাশে পাথর দিয়ে ঢালাই করে, এই পাশে পাথর দিয়ে ঢালাই করা, যার নাম হচ্ছে নাহরু জুবাইদা। সৌদিতে গেলে আল্লাহ তৌফিক দেওয়া, আল্লাহ হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন বলেন। যারা যাবেন আমার এই কথাটা মনে রাখবেন, দেখবেন যাওয়া আসার পথে একদম পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে এমনি আঁকা বাঁকা প্রায় 20-25 কিলোমিটার, আর লম্বায় কোনো কোনো ঐতিহাসিকবিদের মত হচ্ছে 1.5 থেকে 200 কিলোমিটার, আর আঁকা বাঁকায় প্রায় 20-25 কিলোমিটার, কোথাও উঁচু কোথাও নিচু, এইভাবে একটা নদী ঠিক মক্কা থেকে লম্বা প্রায় 20-25 কিলোমিটার বানিয়েছেন। যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা। তার নাম এই নদীটার নামও দিয়েছেন নাহরু জুবাইদা। তিনি হজ করতে গেলেন, গিয়ে দেখলেন আরাফার মাঠে এবং হজ উমরায় যাওয়া আসার পথে হাজিদের কত কষ্ট, পানির তৃষ্ণা, পানির কত কষ্ট। তিনি এসে মন্ত্রীদেরকে ডেকে বললেন, আমি পানির ব্যবস্থা করতে চাই। কিভাবে? মক্কা থেকে একেবারে 20-25 কিলোমিটার লম্বা আমি একটা নদী বানাবো, যাতে পানি এখানে আসা যাওয়া করে, পানির স্রোত থাকবে, হাজিদের যেন পানির কষ্ট না হয়। এই কথা শুনে মন্ত্রীরা বলল, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি জানেন কি পরিমাণ খরচ হবে? অনেক টাকা খরচ হবে, এখানে অনেক কাটাকাটি করতে হবে, পাথর ভাঙতে হবে, এটাকে নদী বানাতে হবে, অনেক খরচ যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। রানী জুবাইদা বললেন, যত খরচ যাবে, সিদ্ধান্ত নিয়েছি যদি আমার সব অলংকার বিক্রি করতে আমি সব বিক্রি করব, তারপরে তোমরা বানাও, শুধু হিসাব রাখবে কত খরচ হয়েছে, প্রতিটা বাড়ির সমপরিমাণ আমি টাকা দিব। মানে মাটি কাটতে, পাথর কাটতে যতটা কোপ দিতে হয় প্রত্যেকটা কোপের হিসাব রাখবে, আমি তোমাদেরকে এর বিনিময়ে ইনশাল্লাহ দিব। বানানো শুরু হলো, নদী বানানো শেষ, খাল বানানো শেষ, পানির ব্যবস্থা করা হয়েছে, পুরো হিসাবটা নিয়ে তার সামনে দেওয়া হলো। আগে যা টাকা নিয়েছে বাকি টাকাও দিয়ে দিলেন, বলল দেখেন এখানে পুরো হিসাব দেয়া আছে। তিনি সবগুলো খাতা একসাথ করে চলে গেলেন নদীর পাশে, পুরো হিসাবের খাতাগুলোকে নদীতে ফেলে দিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলেন, আল্লাহ, আমি এই নদীটা বানিয়েছি তোমার সন্তুষ্টির জন্য, হাজিদেরকে পানির ব্যবস্থা করেছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আর এটার হিসাব মন্ত্রী আমার জন্য নিয়ে এসেছি, আমি হিসাবটা দেখলাম না, পানিতে ফেলে দিলাম, আল্লাহ যাতে করে কিয়ামতের মাঠে তুমিও আমার কাছ থেকে কোনো হিসাব না নাও। আল্লাহু আকবার। তুমিও যেন আমার কাছ থেকে কোনো হিসাব না নাও, এই জন্য আমিও আল্লাহ এটাকে হিসাব নিলাম না। কয় টাকা জীবনে দান করেন? রমাদান আসার আগে কিছু টাকা জমিয়ে রাখেন এবং প্ল্যান করেন, প্রস্তুতি করেন যাকাত এবং দান করার। রমাদান আসার আগের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন,
কার জন্য? মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবাকে জীবিত পেয়েছে অথচ মা বাবার খেদমত করে জান্নাতের মেহমান হতে পারল না, তাদের উপরে আল্লাহর গজব পড়ুক, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। মা বাবা থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারল না, অর্থাৎ মা বাবাকে খুশি করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। মাহফিলগুলোতে গেলে সবচেয়ে বেশি আমাদের কাছে প্রস্তাব আসে, হুজুর একটু যদি মা বাপ সম্পর্কে কিছু বলেন, একটু হুজুর মা বাবার খেদমত নিয়ে কিছু বলেন। আমরা বলি মা বাপকে ওয়াজ করার আগে, আমাদের সন্তানদেরকে মা বাপ সম্পর্কে ওয়াজ করার আগে আমাদের মা বাপকে সন্তান সম্পর্কে ওয়াজ করা দরকার। কারণ আপনি যে সন্তানকে সন্তান তৈরি করেছেন, আপনি এটা মানুষ বানানো একটা পশু তৈরি করেছেন। বেয়াদবি মাফ করবেন, আমিও 2 ছেলে 2 মেয়ের বাবা। আমি বুঝি একটা সন্তানকে মানুষ বানাতে গিয়ে একজন বাবার কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়। আমি বুঝি একজন সন্তানকে মানুষ বানাতে গিয়ে একজন মা আর বাবার যে কি পরিমাণ জীবনকে ধ্বংস করতে হয়। আমি বুঝি পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয় সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আমার 4টা সন্তান, প্রত্যেক সন্তান জন্ম নেওয়ার সময় আমি বলি আমার স্ত্রীর পাশে আমি থাকব। ডাক্তাররা না বুঝে অনেক সময় বলে, হুজুর এটা কেমন কথা, বাচ্চা ডেলিভারির সময় কোনো পুরুষ সেখানে থাকা যায় না। আমি বললাম কোনো পুরুষ নয়, আমি তার স্বামী, আমি বাচ্চার ডেলিভারির সময় আমার স্ত্রীর পাশে আমি থাকব, এটাই আমার সিদ্ধান্ত। বলে যেটা কেমন কথা, আপনাকেও বলবো আপনিও থাকবেন। স্ত্রী সন্তান ডেলিভারি দেওয়ার সময় প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর পাশে থাকা। 3টা উপকার হবে, 3টা উপকার। 1 নম্বর উপকার হবে, স্ত্রীর পাশে যদি আপনি থাকেন, স্ত্রী যখন বাচ্চা ডেলিভারি দেয় তখন এই স্ত্রীর জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্বামী। স্বামী যখন পাশে থাকে একজন স্ত্রী তার শক্তি সাহস পরিপূর্ণতা খুঁজে পাবে, ঠিক কিনা? আমার স্বামী পাশে আছে, যখন স্বামী তার হাতটা ধরবে, স্বামী যখন তার মাথাটা ধরবে, স্বামী যখন স্ত্রী যখন বুঝবে আমার স্বামী আছে, দুনিয়ার কেউ থাকুক বা না থাকুক, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্বামী, ঠিক কিনা? এই জন্য স্ত্রীর ডেলিভারির সময় স্বামী তার পাশে থাকা উচিত। 1 নম্বর উপকার হবে, আপনার স্ত্রীর শক্তি খুঁজে পাবে। 2 নম্বর উপকার হবে, আপনার স্ত্রীর কষ্ট আপনি কিছুটা বুঝতে পারবেন। 3 নম্বর, আপনার মায়ের কষ্ট আপনি কিছুটা বুঝবেন। আপনার মায়ের কষ্ট কিভাবে বুঝবেন? গতকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমার ছোট মেয়েটা কান্নাকাটি করেছে, ঘুমাতে পারিনি। আবার একটা বিষয় নিয়ে গবেষণা করছিলাম, ঘুমাতে পারিনি। ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাব, তাও ঘুমাতে পারিনি। কিন্তু অবশেষে আমি কিছুক্ষণ ঘুমিয়েছি, ওর মা ঘুমাতে পারে নাই। একটা বাচ্চাকে মানুষ বানাতে গিয়ে একজন মায়ের কি পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়, স্ত্রীকে দেখলে কিছুটা অনুমান করা যায়, ঠিক কিনা? আমরা তো মনে করি মানে আমাদের বউদের কোনো কাজ নাই, ঘরে অশান্তির অন্যতম কারণ। রমাদান আসছে, ঘরে যেন ঝগড়া না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঝগড়া করতে আসলেও তুমি বলবা, খবরদার, তুমি বলে দিবা যে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে যাব না। অথচ সে রমাদানে ইফতারের সময় প্রায় ঘরেই ঝগড়া শুরু হয়। স্বামী খালি সাবের মতো বসে এই পেঁয়াজু দাও, বেগুনি দাও, কাঁচা বুট দাও, এই দাও, সেই দাও, সালাদ দাও, আর আপনার বউটা চাকরানির মতো সে সব দিতে 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 এরপরও কিছু না কিছু বাকি থেকে যায়, আজান দেয়, আপনি শুরু করেন বকা 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 ঝকা, আপনি আরামের মতো বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আল্লাহ রাসূল ঘরে আসলে কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি ঘরে আসলে ইয়াখিতু সাওবাহু, নিজের কাপড় নিজে ছিলাতেন, নিজের ঘরের কাজ নিজে করতেন এবং স্ত্রীর কাজে তিনি সহযোগিতা করতেন। আপনার মতো এই মানে বড়লোকগিরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতেন না। স্ত্রীদের কাজকে আমরা কাজ মনে করি না। মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর আমার বইটা রাখবো না, কি হয়েছে? ডিভোর্স দিয়ে দিব, ব্যবস্থা করে দেন। কিভাবে ডিভোর্স দিলে ডিভোর্স হবে হুজুর, মাসালা বলেন। মুফতি সাহেব বলল, আচ্ছা কেন ডিভোর্স দেবেন একটু আগে শুনি। বলছে হুজুর কারণ আছে। কি কারণ? বলছে আমার বউ অলস,
এক নম্বরে অলস, ওর কোনো কাম নাই। আমি একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করি, দিন শেষে মাঝে মাঝে আমার ব্যাংকের অফিসের কিছু কাজ তাকে দিই, আমার এই কাজগুলো সে সমাধান করে না, এই জন্য আমার বউ রাখবো না। বলছে আচ্ছা ঠিক আছে, তো একদিনের রুটিনটা বলেন, আপনি কি করেন, আপনার স্ত্রী কি করে? তো স্বামী বলছে, হুজুর আমি সকালে ঘুম থেকে উঠি 8টা বাজে। আচ্ছা, উঠে কি করেন? আমি ব্যাংকে চলে যাই। আপনার স্ত্রী কয়টা বাজে উঠে? হুজুর সে ফজরের সময় উঠে। তো আপনি 8টায় উঠেন, আর আপনার স্ত্রী আপনার চেয়ে 2-3 ঘন্টা আগে কেন উঠে? বলে হুজুর বলছি না যে তার কোনো কাজ নাই, এই জন্য সকালবেলা উঠে সে নাস্তা রাস্তা রেডি করে, কোনো কাজ নাই, নাস্তা বানায়। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি কি করেন? আমি ব্যাংকে যাই 9টা থেকে 5টা পর্যন্ত। হুজুর অনেক কষ্ট করে ব্যাংকে হিসাব রাখতে হয়, ব্রেন মাথা পাগল হয়ে যায়। তারপরে আপনার স্ত্রী এই টাইমে কি করে? বলছে হুজুর আবার একই কথা বললাম না, আমার স্ত্রীর কোনো কাম নাই, সে রান্না বান্না করে, কোনো কাম নাই, রান্না বান্না করে। আচ্ছা ঠিক আছে, আপনি কয়টায় আসেন? হুজুর আমি বিকালবেলা ব্যাংক থেকে আসি, এসে কি করেন? এই আসরের পরে মাগরিবের পরে এসে একটু চাটা খাই, এই মোবাইল টিভি করি, একটু পত্রিকা পড়ি, বই পড়ি, টেলিভিশন দেখি, এই আর কি। আপনার স্ত্রী কি করে? আরে হুজুর আবার একই প্রশ্ন, তার তো কোনো কাম নাই, সে সন্ধ্যার নাস্তা বানায়, রাতের খাবার রেডি করে। তার কোনো কাম নাই, সে নাস্তা বানায়, খাবার রেডি করে। এই হলো আমাদের অধিকাংশ স্বামীদের মনের অবস্থা। তার কোনো কাম নেই, সব আমি করি, কারণ আমার কাম শেষে মাস শেষে বেতন পাই, আর তার তো কোনো বেতন নাই। মহিলাদের কাম যদি কাম না হয়, একদিন যদি মহিলারা কাজ বন্ধ করে বসে থাকে, সারা বাংলাদেশ একদিনে অকেজো হয়ে যাবে, ঠিক কিনা? কাজেই তাদের কাজকেও মূল্যায়ন করা উচিত। স্ত্রীর ডেলিভারির সময় যখন স্ত্রীর পাশে থাকবেন, তখন আপনি বুঝবেন একজন মা, একজন স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট সহ্য করে, তখন আপনি বুঝতে পারবেন। 3 নম্বর যেটা হবে সেটা হলো আপনার মায়ের কষ্ট কিছুটা অনুভব করতে পারবেন। আপনাকেও তো আপনার মা এইরকম কষ্ট করে জন্ম দিয়েছে, ঠিক কিনা? বর্তমান স্ত্রীদের জন্য ডাক্তার আছে, কত ঔষধ, ব্যথা কমানোর কত ব্যবস্থা আছে। আমাদের মায়েদের যুগে এত ব্যবস্থা ছিল না। সেই মা কি পরিমাণ কষ্ট করেছে সেই উপলব্ধি আপনার মধ্যে আসবে। আপনি তো এমন সন্তান পৃথিবীতে রেখে যাচ্ছেন, এমন সন্তান আমরা পৃথিবীতে রেখে যাচ্ছি, অমানুষ তৈরি হচ্ছে, অমানুষ বেয়াদবি বাপ করবেন। আজকে বাড়ি থেকে জিজ্ঞেস করেন কলিজার টুকরা ছেলেকে ডেকে, বাপ কলিজার টুকরা ছেলে, আজ একটা সপ্তাহ হলো, বলো তো আমার জন্য কয়বার হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোমার মা আর বাবার জন্য কয়বার দোয়া করেছো? আপনার কলিজার টুকরা সন্তান বলবে, বাপ 1 সপ্তাহে একবারও করি নেই, গত 1 মাসে একবারও করি নেই, গত 1 বছরে একবারও নয়। যেই সন্তান আপনি জীবিত থাকতে আপনার জন্য দোয়া করার কথা মনে থাকে না, আপনার মৃত্যুর পরে, দাফনের পরে, কয়দিন পর আপনার কবরের ঠিকানাও ভুলে যাবে, ঠিক কিনা? যেই সন্তান আপনি জীবিত থাকতে আপনার জন্য দোয়া করে না, এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার নাম ভুলে যাবে, আপনার কবরের ঠিকানা ভুলে যাবে। সন্তান রেখে যাচ্ছেন, রেখে মানুষ বানায় রেখে যান। মানুষ বানিয়েছেন কিনা, মানুষ হয়েছে কিনা একটু ভেবে দেখার চেষ্টা করেন। তার সাথে আপনি কথা বলছেন, যেই ছেলে আপনি ডাক দেওয়ার পরে মোবাইল রেখে আসতে পারে না, ব্যাডমিন্টন খেলছে, আপনার ডাক শুনে সে ব্যাডমিন্টন ছাড়ে না, বরং আপনার চেয়ে যার কাছে ব্যাডমিন্টনের মূল্য বেশি, আপনার চেয়ে ফুটবল খেলার মূল্য বেশি, আপনার চেয়ে ক্রিকেট খেলার মূল্য বেশি, আপনার চেয়ে যার কাছে মোবাইলের মূল্য বেশি, ওটা মানুষ নামের সন্তান না, ওটা মানুষ নামের সন্তান নামের কলঙ্ক, ঠিক কিনা? সন্তানটাকে মানুষ বানায় রেখে যান। কিন্তু সন্তানকে মানুষ বানাতে হলে কিভাবে সন্তানকে মানুষ বানাবেন সেটা নিজেকে শিখতে হয়। আপনাকেও শিখতে হবে যে আপনি সন্তান রেখে যাচ্ছেন, এটা আসলে মানুষ বানিয়ে রেখে যাচ্ছেন কিনা। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক একজন সন্তানের জন্য তার মা, তার বাবা। আমরা মসজিদ, মাদ্রাসায়, মুক্তবি, আমরা বাচ্চাদেরকে শিখাই একটা, বাসায় যাওয়ার পরে মা বাবা সন্তানকে শিখায় আরেকটা। আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই, মুক্তবে শিখাই, বাবা ঘুমাতে ঘুমাতে ঘুমের দোয়া বল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠার দোয়া বল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখালাম একটা, আর আপনি দোয়া শিখালেন আরেকটা। কি? কুত্তার বাচ্চা ঘুমা, হারামির বাচ্চা ওঠ। আপনার ঘুমের দোয়া হলো কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, হারামির বাচ্চা। এই বাচ্চা শিখবেটা কি? আপনার কাছ থেকেই তো শিখবে। বলেন
পৃথিবীর কোন বইতে পড়ে গালি শিখে? কোন স্কুল মাদ্রাসার মক্তবের বইতে গালি শিখায়? ও গালি শিখে তার মা বাবার কাছ থেকে। এই সন্তান মিথ্যা বলা কার থেকে শিখেছে? আপনার থেকে শিখেছে, আপনার কাছ থেকে। পাওনাদার টাকা পাবে জানালা দিয়ে দেখছে, ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা তোমার আঙ্কেল টাকা পাবে। তোমার আঙ্কেল দরজা খুলে তোমার আঙ্কেলকে বলবা আমার আব্বা ঘরেই নাই, অথচ আব্বা কোথায়? ঘরে। কে ছেলেটিকে এই মিথ্যা শিখালো? আপনার পকেট কাটা শিখেছে তার মায়ের কাছ থেকে। সে যখন দেখে তার মা বাবা যখন বাজার থেকে যায়, চাকরি থেকে যায়, বাহির থেকে যায়, জামাটা রাখলেই পকেট থেকে পকেট কেটে টাকা বের করে, কেমনে পকেট মারে মাকে যখন দেখে, এই বাচ্চা শিখে। বাচ্চাদেরকে শিখাইতে হয়, শিখাতে হয়। বাচ্চাদেরকে মানুষ বানাতে হলে নিজেকেও কিছু শিখতে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে চোখে দেখতে পান না। ফাথুল বাড়িতে এসেছে, কোনো দিন এশারের নামাজ পড়ে লাগাতার ফজর পর্যন্ত এক টানা তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানের চোখ তুমি ফিরিয়ে দাও। সন্তানের জন্য এশারের পর থেকে ফজর পর্যন্ত দোয়া করতেন ইমাম বুখারীর মা। আর আমাদের সমাজের মায়েদেরকে খুঁজে পাওয়া যাবে সন্তানের জন্য এক রাত দোয়া করেছেন এমন ইতিহাস নাই, 5 ঘন্টা দোয়া করেছেন এমন ইতিহাস নাই। তবে সারা রাত উলঙ্গ ছবি দেখেছে, নাটক দেখেছে, ছবি দেখেছে, সিনেমা দেখেছে, এমন বহু রাত তার জীবনে কেটেছে, ঠিক কিনা? খালি মাদ্রাসায় দিয়েই বসে আছেন, হুজুর দিছি আল্লাহর রহমতে। কোথায় দিছি হুজুর? মাদ্রাসায়। আল্লাহর ওলি বের হবে না, এত বড় আশা করা ঠিক না। মাদ্রাসায় দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, সেখান থেকে আল্লাহওয়ালা হয়ে বের হওয়ার জন্য মাদ্রাসার চেষ্টার পাশাপাশি, মাদ্রাসার উস্তাদদের চেষ্টার পাশাপাশি সবচেয়ে বেশি চেষ্টা আপনাকে করতে হবে। আপনার সন্তান, আপনার দোয়া, আপনার চেষ্টা সন্তানের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। সন্তানদেরকেও বলবো, যারা আমরা বুঝ হয়েছে রমাদান আসার আগে মা বাবাকে খুশি করার চেষ্টা করি। আরিফ আজাদ ভাই আপনারা অনেকেই চিনেন, তার একটা লেখা বই আছে মা 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 ও বাবা। সম্ভব হলে এই বইটা ছেলেদেরকে উপদেশ দিবেন, নিজেরাও পড়বেন, তখন বুঝবেন একজন মা, একজন বাবা আমাদের জন্য কত বড় সম্পদ ছিল। আমার বাবা 2 মাস হলো বাবাকে হারিয়েছি। আজ আমি বুঝি বাবা কত বড় সম্পদ। মাঝে মাঝে মাহফিল থেকে যেতে দেরি হলেই বারবার ফোন দিত, মাহফিলে থাকা অবস্থায় অনেকবার ফোন দিয়ে ফেলতো, কোথায় কোথায়। মাঝে মাঝে বলতাম বাবা আপনার তো বয়স হয়েছে, আমি তো ইনশাল্লাহ আসবো, আপনি ঘুমিয়ে গেলেই তো পারেন। মাঝে মাঝেই আমাকে বলতো বাপ এখন বুঝবি না, বাপ হওয়ার আগ পর্যন্ত বুঝবি না, বাবার কি কষ্ট বাবা হওয়ার আগ পর্যন্ত বুঝবি না। আসলে ঠিক, বাবাদের কষ্ট পৃথিবীর কোনো সন্তান নিজে বাবা হওয়ার আগ পর্যন্ত বুঝে আসবে না। তার ভালোর জন্য বললে সেটাকেও সে মনে করে যে আপনি তার সাথে ক্যাটক্যাট ক্যাটক্যাট করছেন। মা বাবা কি জিনিস এটা বোঝার জন্য যে হৃদয় দরকার, সেই হৃদয় আমাদের সন্তানদের নাই। বলেন এই 1.5 বিঘত পেটের জন্য কয় টাকা লাগে? একজন বাপ নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখে সন্তানকে মানুষ বানানোর জন্য চেষ্টা করে। আমি আমার জীবনে কোনো দিন আমার বাবাকে দেখি নেই রুটি আর গোস্ত দিয়ে নাস্তা করেছে, আমি কোনো দিন দেখি নেই। হোটেলে গিয়ে আমাদের বাবারা নাস্তা করত রুটি, ভাজি, ডিম, সর্বোচ্চ চা দিয়ে। আমাদের বাবারা রুটি আর গোস্ত দিয়ে নাস্তা করতো না, কারণ সেই যুগে টাকার বড় দাম ছিল। চিন্তা করতো গোস্ত দিয়ে নাস্তা করে টাকা নষ্ট না করে সন্তানের জন্য রেখে দেই। বলুন আমাদের সন্তানরা কি সেই ত্যাগ বুঝতে পারবে? বিদেশ থেকে এসে মায়ের সাথে রাগ দেখিয়ে, গরম দেখিয়ে বলছে মা তুমি আমার বউয়ের সাথে ক্যাট ক্যাট করো, এতদিন আমি বুঝি নাই, দেশে এসে বুঝলাম। ঠিক আছে, আমার উপরে তোমার কষ্ট করেছো, আমার উপরে তোমার হক আছে, হক আদায় করব। কিভাবে? আলাদা করে দিব। আলাদা থাকবা, টাকা না যা লাগে দিব, কিন্তু একসাথে থাকতে পারবা না, আলাদা করে দিব তোমাকে। এই কথা শুনি মায়ের কলিজা থরথর করে কাঁপতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, ইশরাফুল লিসান কাউকুই সাইফ, কখনো কখনো মুখের একটা কথা তলোয়ার আঘাতের চেয়ে মারাত্মক হয়। মা চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার ছেলে বুঝে নেই, চেষ্টা করি। কি হবে? মাকে গিয়ে ছেলেকে গিয়ে বলছে, বাবা তুমি আমাকে আলাদা করে দিও, তবে তার আগে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা পূরণ করো। কি হবে মা? বাজারে যাও, একটা পাকা আম নিয়ে আসো, আমটা বুকে নিয়ে খাবে, আর আমি তোমার বুকের উপর থেকে নিয়ে আমটা নিয়ে খাবো।
আচ্ছা ঠিক আছে মা, এটা কোনো স্বপ্ন হলো? বাবা এই স্বপ্নটা অন্তত পালন করো। আচ্ছা ঠিক আছে। বাজারে গেলেন, একটা পাকা আম নিয়ে আসলেন। আমটা বুকের উপরে নিয়ে ছেলে ঘুমাতে গেলেন। আমটা বুকের উপর থেকে পড়ে পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। ঘুম থেকে উঠে মাকে গিয়ে বলছে, মা 5 মিনিট যেতে না যেতেই তো আম পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল, আম কি বুকে নিয়ে ঘুমানো যায়? মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাপ, আমি আম খাওয়ার জন্য বলি নেই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। আজ একটা মাত্র রাত এই আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, আর আমি তোমার জনম দুঃখিনী মা। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 4-5টা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চাপটা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা, ঠিক কিনা? কোথায় পাইতা বলো? কোন সন্তান বা রেখে যাচ্ছি, মানুষ পালানোর চেষ্টা করি। রমাদান আসার আগে মা বাবার সাথে সুসম্পর্ক করার চেষ্টা করি, না হয় রমাদানের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে না। রমাদান আসার আগের আরেকটা প্রস্তুতি হচ্ছে, রমাদান মাস আসার আগেই রমাদানের কিছু প্ল্যানার আগে যেটা বলেছি, প্ল্যান তৈরি করবো। সেই প্ল্যানের মধ্যে ইফতার, সাহারি, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদতগুলো যে করব, তার একটা রুটিন তৈরি করব। রুটিনটা প্রয়োজনে লিখিত আকারে করব। ভাই, পালন করতে পারেন বা না পারেন, শুধু রুটিন করেন, তাহলে ইনশাআল্লাহ এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আমার সব আলোচনাকে আমি গুছিয়ে 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভাই কি আসছে?